এদেশে আলেমদের নামে তেতুল হুজুর লাগিয়েছে এই লোকটা। হাজার হাজার আলেমের ওস্তাদ যে লোকটা, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, জিন্দা ওলি ছিল, হাজার হাজার মানুষকে আলেম বানিয়েছে। এই লোকটার নাম দিয়েছে এই ইনুক্তিত তেতুল হুজুর। আমি তিরমিজি শরীফে একটা হাদিস পড়েছিলাম যে আলেমদেরকে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অপমান করে, মহান আল্লাহ পাক ওই জামানায় ওই দেশে মানুষের ওপরে 6টা গজব নাজিল করে। তার ভেতরে 1 নম্বরে যারাই অপমান করবে তাদেরকে এত নিচে নামাবে, পৃথিবী অবাক হয়ে দেখবে যে হচ্ছে কি। এটার যে বাস্তব প্রমাণ, মানে ইনুকে দেখলাম আর এই কালামানিককে দেখলাম। নরসিংদীবাসী, এবার আমি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি, ভালোভাবে শোনেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেবেন না, জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবেন। এই জন্য ওদের কোনো পক্ষে কোনো কথা নেই, ওদের যা বললাম সব বিপক্ষে। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন লিতাশকার জন্য না, দুঃখ পাওয়ার জন্য না, না খেয়ে থাকার জন্য না। বন্যা দিয়ে প্রতি বছর বছর আমাদেরকে মেরে ফেলবে, আমরা শুধু সুবহানাল্লাহ পড়ে যাব, এই জন্য দেয়নি। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিয়েছি জানেন? যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। আমি কোরআন পড়ে নবীর নাম পেয়েছি বিশেষভাবে 7টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরে তহা, 3 নম্বরে মোহাম্মদ, 4 নম্বরে আহমদ, 5 নম্বরে আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে মুজাম্মিল, 7 নম্বরে মুদাসসির। আপনি প্রতিটি শব্দের দিকে খেয়াল করে মিলান তো। প্রথম নাম আল্লাহ তাকে ডাক দিলেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা অর্থ বের করেছেন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন। 1 নম্বরে সিন মানে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জেদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আমি কি কাহিনী শুরু করব? আমি তো কোরআনে কারীম দিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ পাক বলেন যে 5টা নামে ডাক দিলাম। এই 5টি অর্থের ভেতরে মুফাসসিরিন ইকরাম প্রায় 27টা বিষয় তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে নবীকে সাজ্জেদুল আলামিন এ নামে ডাকার কারণ কি? আলম মানে এই পৃথিবী, এই জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এই পৃথিবীর কোন মানুষ যদি এই ধারণা করে যে আমি এই পৃথিবীতে বাস করব না, আমি বাস করব মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, আল্লাহ পাকের নবীকে ওই জায়গাও বাস করলে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এই শব্দটা শোনার পরে কারো যদি মন খারাপ হয়, আমি এবার ব্যাখ্যা করছি। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের ভেতরে আছে প্রত্যেকটি জগতে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানে যেরকম সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আল্লাহর বিধান ওই রকম। এই পৃথিবীতে যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য জীবন চালাতে যা লাগে আল্লাহ এইরকম বিধিবিধান দিয়েছেন এই কোরআনে। কথা বুঝতেছে? কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে সাজ্জেদুল আলামিন দিয়ে জানিয়েছেন শুধুমাত্র এ দুনিয়া না, শুধুমাত্র মঙ্গল গ্রহ না, শুধুমাত্র চাঁদের দেশ না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন না কেন ওখানে নবী বাদ দিয়ে অন্য কাউকে আপনি মানতে পারবেন না। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। আজ কথাটা উল্টিয়ে ডাইভার্ট করার জন্য মানুষ বলে হুজুর এটা রাজনীতি। কিসের রাজনীতি? এই বিষয়টা যদি কালো ক্লিয়ার না থাকে, এই কোন দিকে তাকিয়ে আছে, এটা যদি কারো ক্লিয়ার না হয় সে মরণের পরে ধরা খাবে।
আল আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের ভেতরে 3 নম্বর পয়েন্ট আছে। এটা পৃথিবীতে যে মানুষগুলোর আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, ওই লোকটা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, মরণের পরে এটা তো আপনারা মানেন যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল। এই কথা বলছেন এখন। যে লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম, যখন এই নবীকে সামনে নিয়ে বলা হবে মান হাজার রাজুল, তখন কি বলবেন? আপনি যদি বলতে পারেন হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে অবশ্যই তার আদর্শ দুনিয়ায় আপনাকে মানায় লাগবে, মাস্ট বি। কথা বলে না কেন? আমি সহ এখানে যারা বসে আছে ছোট বড় অধিকাংশ মানুষ আমরা জানি ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সব হয়। এটা জানেন না? মাস্ট বি সব হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তখন সব পাবেন। আপনি মন মতো পড়ে গেলেন, একটাও ভেতরে নেই, উল্টা আরো গোনা পাবেন। কারণ যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে না, ওই লোকটা শিরিক করে। এই কথা বলছেন এখানে। যে লোকটা তার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করে না, সে কি করে? শিরিক। বলেন বলেন। আর শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি আর কথা বলবো না, কিন্তু কথা যদি বিশ্বাস হয় তাহলে মেনে নেওয়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, যতদিন বেঁচে আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ মানি না, মানবো না। একমত আছেন কারা দেখি? লিল্লাহি। এই আন্দাজে হাত তুলে কিন্তু ধরা খাবে। এটা কিন্তু বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। রবি বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি না। এবার হাত তুলে। আপনি হাত নামান, আপনার দরকার নেই। আপনি মানতে পারবেন না আমি জানি, আপনি এতটুকু দুইছেন। আমি আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি খেলা করার জন্য এখানে বসে নেই। এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, এই যে কোরআন শরীফ আমার সামনে, জীবনও বলতাম না। এই সম্পর্ক রিলেটেড সব আখিরাতের সাথে। কারণ মানুষকে আল্লাহ মরণের পরে যখন বিচার করার জন্য তুলবেন, এক একজনকে তুলবেন আলাদা আলাদা ভাবে তার নিজের সামনে, নাকি 10 লক্ষ একবারে? অনেকেই বলে না কিয়ামতে আমার বাবা জান লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে মিছিল দিতে দিতে। এটা বানানো কথা। কোরআনে কারীম জানিয়েছে সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 95 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নবী আপনি জানিয়ে দেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন।